উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন ধর্মতার গেটওয়ে বা মুম্বাই গেটওয়ে সাঁতার চ্যালেঞ্জের রেকর্ড অর্জন করলেন। এই প্রথম বাংলায় কোনো মহিলা এই রেকর্ড অর্জন করলেন। আসুন আমরা সরাসরি শুনে নিই তাহরিনা নাসরিনের থেকে তার এই ভয়ঙ্কর সাফল্যের অভিজ্ঞতা। কতটা সংগ্রামের মধ্য দিয়ে তিনি এই সাফল্য অর্জন করেছেন আমরা সরাসরি তার মুখ থেকে শুনব। নমস্কার, আমার নাম তাহরিনা নাসরিন। আমি একজন ওপেন ওয়াটার সুইমার। আমি হাওড়া জেলার উলুবেড়িয়ার বাসিন্দা। একজন ওপেন ওয়াটার সুইমার হওয়ার সাথে সাথে আমি কিন্তু ন্যাশনাল লেভেল সুইমারও ছিলাম। বাংলাতে আমার বহু রেকর্ডও ছিল, বহু ন্যাশনাল গেমসও খেলেছি, ন্যাশনালে মেডেলও পেয়েছি। সেই সূত্রে আমি 2012 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি পাই। 2013 সাল থেকে ওপেন ওয়াটার সুইমিং মানে ইংলিশ চ্যানেলের জন্য আমি মাসুদুর স্যারের কাছে প্র্যাকটিস শুরু করি। ইংলিশ চ্যানেলে যাবার আগে একটা ডিউরেশন দেখাতে হয় যে আমি এত ঘন্টা লোড নিতে পারবো কিনা। তো সেই জন্য আমাকে মাসুদুর স্যার 81 কিলোমিটারে নামায়। 81 কিলোমিটারটা গঙ্গাপক্ষে সুইমিং হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট কম্পিটিশন। 81 কিলোমিটার হয় মুর্শিদাবাদ, জঙ্গিপুর থেকে বহরমপুরে এটা সুইমিংটি হয়। সেখানে আমি কম্বাইনে 3rd হয়েছিলাম আর মহিলা ক্যাটাগরিতে 1st হয়েছিলাম। আমি এর আগে 2015 সালে ইংলিশ চ্যানেল, 2018-19 সুইম বাংলা চ্যানেল সিঙ্গেল এবং ডবল দুটোতেই রেকর্ড করেছি। 2022 সালে জিব্রাল্টার চ্যানেল ক্রস করেছি। 2 বছর পর পর আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি সুইমিং থেকে দূরে ছিলাম। 2025 নিজেকে রেডি করেছি। 2026-এ আমার হুক স্ট্রিট করার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি ডেট না পাওয়ায়, যাতে বছরটা নষ্ট না হয় সেই জন্য আমি ধরমতার গেটওয়ে করার সিদ্ধান্ত নিই। কাল অর্থাৎ 9 তারিখ আমি ধরমতার গেটওয়েতে নামি। ধরমতার জেটি থেকে শুরু হয় 4:06 মানে ভোরবেলা। আমি শুরু করি সাঁতার। আমি 1:25 দুপুরবেলা মুম্বাই গেটওয়েতে শেষ করি। টোটাল 9 ঘন্টা 19 মিনিট সময় নিয়ে ধরমতার গেটওয়ে সুইমটা আমি কমপ্লিট করি। সুইমিংয়ের সময় আমি বহু সমস্যার সম্মুখীন হই। প্রথমত হচ্ছে প্রবল স্রোত, প্রচুর ঢেউ, বড় বড় মালবাহী জাহাজ, প্রচুর আবর্জনা, প্লাস্টিক ব্যাগ, তারপর গাছের ডাল, পাতা, তেল, আরো নানা কিছু। আম্বা নদী থেকে বেরোনোর সময় এবং আরবিয়ান সিতে ঢোকার মুখটা খুবই ট্রিকি পয়েন্ট। ওই জায়গাটা কিছুটা সময়ের উপর নির্ভরশীল, আর ওই জায়গাটা কিন্তু খুবই কঠিন সময়। তো ওটা যদি টাইমে বেরোনো যায় তাহলে কিন্তু খুবই বেটার ওয়েতে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। কিন্তু আমি যেহেতু 5 মিনিট লেট করেছি, তো সেই জন্য আমি প্রচুর স্ট্রং কারেন্টের মুখে পড়ি। তো তার জন্য একই জায়গায় একইভাবে আমি সুইমিং করি 1 ঘন্টার মতো। দ্বিতীয়ত হচ্ছে যখন আমি সুইমিং করছি, আমার সামনে দিয়ে অনেক মালবাহী জাহাজ গেছে, অনেক কাছ থেকে গেছে। তো সেই জন্য আমার যিনি অবজারভার ছিলেন উনি আমাকে কিছুক্ষণের জন্য সুইমিংটাকে স্টপ করতে বলেন। আর এরকম আমার সাথে বহুবার হয়েছে, অনেক বড় বড় জাহাজ, মালবাহী জাহাজ গেছে, যেহেতু ওটা বাণিজ্যিক এরিয়া। তো সেই কারণে ওই যে স্টপ হওয়াটা আমার কাছে অনেকটা ব্যাঘাত ঘটেছে সুইমিং এর, প্লাস টাইমিং এরও। কারণ অনেকটা টাইমের উপর ডিপেন্ড করছে কতটা সময় নিয়ে তুমি কমপ্লিট করছি আমি। তার সাথে স্ট্রং কারেন্ট, জেলিফিশ, এইসবও আমাকে ফেস করতে হয়। তো ফাইনালি 9 ঘন্টা 19 মিনিট সময় নিয়ে ধরমতার গেটওয়েটা কমপ্লিট করি। আর এটা আমি করেছি সুইমিং অ্যাসোসিয়েশন অফ মহারাষ্ট্র সুবোধ স্যারের আন্ডারে। তো উনি আমাকে খুবই সাপোর্ট করেছেন পুরো সুইমিং পুরো সুইমিং এর টাইমটা আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন, অনেক এনকারেজ করেছেন। অ্যাজ পার অফিসিয়াল রেকর্ড হিসেবে বাংলা থেকে মহিলা ক্যাটাগরিতে কোনো সুইমার এখনো অবধি ধরমতার গেটওয়ে করেনি। তো আমি প্রথম বাংলা থেকে মহিলা সাঁতারু হিসেবে ধরমতার গেটওয়েটি করি। এই পুরো টোটাল জার্নিতে আমার বাবা আমার সাথে ছিল। আমার বাবা আমাকে প্র্যাকটিসও করিয়েছে, বাবা আমাকে সাপোর্টও করেছে প্রচুর পরিমাণে। সো এই সবার আমার যত গুরুজন আছে তাদের সকলের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ফাইনালি ধরমতার গেটওয়েটি কমপ্লিট করেছি। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড নমস্কার।